রাধা অষ্টমীতে আজকে আমি মায়াপুরে চলে এলাম। জন্মাষ্টমীতে ভেবেছিলাম মায়াপুর যাব, কিন্তু বাড়িতে পুজো থাকার কারণে মায়াপুর যাওয়া হয়নি। তাই ভাবলাম না, রাধা অষ্টমীতেই চলে যাই মায়াপুরে। যেহেতু আমার বাড়ি থেকে মায়াপুরটা বেশিক্ষণ দূর নয়, তাই ভেবেছিলাম বিকেল বিকেলেই পৌঁছে যাব। আর বিকেলে এসেই প্রথমে এখানে তিলক কেটে মন্দিরের ভেতরে ঢুকলাম। আর আজকে আমাকে এই পাঞ্জাবি, এই ধুতি আর এই মালাথলিতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। মায়াপুর কথাটার মধ্যেই কিন্তু সত্যি অনেকটা মায়া আছে, যেখানে আসলে তুমি মায়াতে পড়বেই। জানো তো, যখন আমি আগে ছোট ছিলাম, তখন আমার বাড়িতে ক্লাস করাতে আসতো মায়াপুরের এক প্রভু। আর সেই প্রভু আমাকে মায়াপুরের আদব কায়দা, নিয়ম কানুন, মায়াপুরের গান, মায়াপুরের সমস্ত রীতি আমাকে শিখিয়েছিলেন। এখন সেই প্রভুর সাথে হয়তো কথা হয় না, বাট সেই প্রভুকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই। কারণ সে যদি আমাকে মায়াপুরের সম্পর্কে এত কিছু জ্ঞান না দিত, হয়তো মায়াপুরের প্রতি আমার এতটা মায়া বা ভালোবাসা আসতো না। আজকে জানো তো, মন ভরে মালা জপ করলাম, কারণ আজকে ছিল